আসসালামু আলাইকুম। এবার আসেন যাকাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করি। যাকাতের গুরুত্ব কতটুকু? ইসলামের মধ্যে আল্লাহ তাআলা, আপনারা জানেন যে ইসলামের 5টা স্তম্ভ, এই কথাটা সবাই জানে। কি বলেন, জানেন কিনা? 5টা স্তম্ভ, 5টা খুঁটি, কি বলেন, ঠিক কিনা? ইসলাম নামক ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো যাকাত। গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম কি? যাকাত। بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. এক নম্বর হচ্ছে ঈমান আনা বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি আলা 5 কয়টি? 5টি জিনিসের উপর। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো ইসলামী বুনিয়াদের 1 নম্বর। ওয়া ইকামিস সালাহ, ঈমানটা ঠিক করার পরে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, সামর্থ্যবানদের জন্য হজ পালন করা। এরপরে মাহে রমজান ও রমাদান মাসে 30 রোজা রাখা। এই 5টা ফরজ। এর মধ্যে একটার নাম কি? যাকাত বিধান। তা বলেন, এটা গুরুত্ব বোঝানোর জন্য বললাম যে 5টা বুনিয়াদের মধ্যে একটা হলো যাকাত। গুরুত্ব আছে কি নাই? 2 নম্বর কথা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় যাকাতের কথা বলছেন। নামাজকে আমরা যতটা গুরুত্ব দেই, সমাজ যাকাতকে ততটা গুরুত্ব দেয় না। কি বলেন, ঠিক কিনা? নামাজ দৈনিক 5 ওয়াক্ত আর যাকাত হইল বছরে একবার। তাও সবাই করে না, নামাজ সবাই পড়ে, মালিক গরিব দুঃখী, রাজা বাদশা ধনী, কিছু শ্রেণী সবার জন্য নামাজ ফরজ। আর যাকাত সকলের উপরে না, একটা শ্রেণীর উপরে, তাও বছরে একবার। এটাও গুরুত্ব দেয়। নামাজ কি মনে করে ফরজ, যাকাত মনে করে দিয়ে দিলাম, কিছু দেই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করছেন। বলেন কয় জায়গায়? এর মধ্যে 28 জায়গায় নামাজ যাকাত, নামাজ যাকাত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় কিছু বিধান দিয়েছেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়া আছে, জোড়ার গুরুত্ব আছে। চোখ কয়টি? 2টি। নাকের ছিদ্র 2টি, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় দিয়েছে। কান কয়টি? 2টি। হাত কয়টি? 2টি, 2 এর গুরুত্ব। পা কয়টি? 2টি। শারীরিক ভাব কিডনি কয়টি? 2টি। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে এরকম জোড়ার কিছু গুরুত্ব দিয়েছে। যেমন ঈমান, যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল, যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে আমলের কথা বলা হয়েছে। তার মানে হলো, ও আমার বান্দা, ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। একটার সাথে আরেকটা কানেক্ট। ঈমান থাকতে হইবে, আমলও থাকতে হইবে। আবার আমল আছে, ঈমান নাই, ঈমান আছে, আমল নাই, কাজ হবে না। 2টাই কি করতে হইবে? থাকতে হবে। আবার আল্লাহ তাআলা কোথাও কোথাও বলছেন ইবাদতের কথা, ইবাদতের সাথে সাথে পিতামাতার খিদমতের কথা বলছে। ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, ইবাদত করো, পিতামাতার খিদমত করো। তার মানে পিতামাতার নাফরমানি করলে ইবাদত কবুল হয় না। কেউ খুব তাহাজ্জুদ পড়ে, খুব ইবাদত করে, কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার বরদোয়া আছে, তার ইবাদত কবুল হবে না। জোড়ায় জোড়ায় কিছু ইবাদতের কথা বলছে।
এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। কারণ কেউ যদি বলে যে আমি রাসূলের আনুগত্য করব না, আল্লাহর আনুগত্য করব, জান্নাতে যাওয়া যাবে না। কারণ হলো রাসূলের আনুগত্য আল্লাহ তাআলাই করতে বলছেন, রাসূলের আনুগত্য ব্যতীত আল্লাহর কাছে পৌঁছা যাবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। জোড়ায় জোড়ায় একই ভাবে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কোরআনুল কারীমের 28 জায়গায় নামাজ আর যাকাতের কথা একসাথে আসছে, পাশাপাশি, শুধু মাঝখানে ওয়াও এবং নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত গুরুত্ব বোঝানোর জন্য কথাগুলো বললাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ সালাত কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করো, দান করো, ব্যয় করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দানকে গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করছে আমাদেরকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কর্জে হাসান চেয়েছে, ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা। আল্লাহ তাআলা কর্জে হাসানা চেয়েছে, উত্তম খরচ কর্জ চেয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর কি কোনো কিছু কমতি আছে? আল্লাহ কেন চাইছেন? কার জন্য চাইছেন? কি উদ্দেশ্যে চাইলেন? রব্বুল আলামিন তো ধনী, ফকির আর গরীব হলো আমরা। রব্বুল আলামিন যার কোনো কিছুর অভাব নাই, কিন্তু তিনি বান্দার কাছে কেন চাইলেন? ও মুসলমান বান্দা, তিনি আল্লাহ তার জন্য চাইলেন, বরং আল্লাহ বুঝাইতেছেন যে ও আমার বান্দা, জমিনের মধ্যে আমার কিছু অসহায় বান্দা রয়েছে, যারা বিধবা, যারা প্রতিবন্ধী, যারা এতিম, যারা মিসকিন, যারা অসহায়, যারা মধ্যবিত্তি, যারা মানুষের কাছে মুখ ফুটে কথা বলতে পারে না, নিজের অভাবে কথা বলতে পারে না, এমন লোকগুলোকে যদি তোমরা সাহায্য করো, দান করো, যাকাত প্রদান করো, তাহলে ওই দানটাই আমি রব্বুল আলামিনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেওয়া হবে, আল্লাহ তাআলাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা তো করছে হাসানা, খরচ চেয়েছে, একেবারের জন্য কিন্তু চাই না, এটা আবার আল্লাহ তাআলা ফেরত দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো দিতেছি তা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একজন কাওয়ালাত দিলেন, এটা ফেরত পাবেন না? ফেরত পাবেন। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা নিলেন, আবার আল্লাহ তাআলা কি দিবে? ফেরত দিবে। অনেক অনেক গুণ বাড়াইয়া আল্লাহ তাআলা বান্দাকে হাসরের দিনে আবার ফেরত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরত দিবেন। ও বান্দা, তুমি এর প্রতিদান আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে নিবে। সুবহানাল্লাহ। কি বলেন, যাকাতের গুরুত্ব আছে কি নাই? অনেক গুরুত্ব, বলে শেষ করা যাবে। এখন যাকাতের ফজিলত কি, লাভ কি? আমি যা দান করে আমার লাভ, একটা লাভ তো শুনলেন গুরুত্বের মধ্যে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা আবার কি দিবেন? বাড়াইয়া ফেরত দিবেন। প্রথমে শুনলেন কি? যাকাতের পরিচয়, তারপরে যাকাতের বিধান, তারপরে কি শুনলাম? যাকাতের হিকমত, তারপরে যাকাতের গুরুত্ব শুনলেন। এখন আসলে কিছু ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা সম্পত্তি থেকে, মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের মিসাল হলো, তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন, একটা শস্য বীজ, একটা শস্য বীজ, ধরেন ধান, হ্যাঁ, একটা শস্য বীজ
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, ওই শস্য বীজ থেকে 7টা শীষ বের হয়েছে। কয়টা শীষ? 7টা শীষ বের হয়েছে। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর এই 7 শীষ থেকে প্রত্যেক শীষে আল্লাহ তাআলা 100 করে দানা, 100 করে দানা আবার দান করেন। সুবহানাল্লাহ। তার মানে একটা বীজ রোপণ করলেন, বীজ থেকে 7টা শীষ হলো, 7টা শীষের প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা। আল্লাহ তাআলা বুঝাইতেছেন যারা মাল থেকে আমার রাস্তায় খরচ করবে তাদের উদাহরণ হলো এই বীজের মতন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহু আকবার। বলে একটা থেকে 7টা আছে কিনা? দানে হয় কিনা? হ্যাঁ, লাগাইলেন মরিচের ছোট্ট একটা বীজ, এই আপনারা তো মরিচের কাজ করেন, হ্যাঁ, ছোট্ট একটা দানা ফলাইলেন, সেখান থেকে একটা হইল, সেটা আবার ডালা বলা হইল। এখন একটা মরিচ গেছে, কত মরিচ দিতে আছে? 100 মরিচ হইতেছে। কি বলেন? 100 মরিচের মধ্যে আবার 100 দানা বিচি আছে কি নাই? সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণের সাথে এই জন্য মেসাজ দিয়েছেন যে ও বান্দা, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইভাবে তোমার আমলনামায় নেকি আর সব বৃদ্ধি করে দিব। এই মিসাল থেকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। আল্লাহ পরে বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়ায়া দেন। কেন? ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রাচুর্যের মালিক, প্রাচুর্যময়। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা জ্ঞানী, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ও মুসলমান ইমানদার, এটা হলো একটা ফজিলত যে আমি দান করব, আল্লাহর রাস্তায় খরচ করব, যাকাত দিব, সাদকা করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের আমলনামায় ফেরত দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকের মধ্যে যদি আমরা যাকাত আদায় করি অথবা সাধারণ দান করি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে দান করবেন 1 ফরজ অথবা কোন আয়াত থেকে 10 গুণ বাড়ায় দেওয়ার কথা আছে। অন্য মাসে 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়, কিন্তু রমজানুল মুবারকে যদি আপনি একটা ফরজ বিধান পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় দান করবেন। কয় ফরজ? 70। এই জন্য যাকাত রমজান মাসে আদায় করলে সব বেশি।